সিবিটি ওয়ানে যে তোমাদের অ্যানালজিগুলো পড়েছে সেগুলো বেশ কয়েকটা আমি নিয়েছি এবং তোমাদের আমি করাবো, ঠিক আছে। কিছু সিবিটি ওয়ানের অ্যানালজি আমি দেখলাম যে লজিক্যালি আসছে না, সেগুলোকে অদ্ভুতভাবে লজিক দেওয়া হয়েছে, যে লজিকগুলি হয়তো সাস্টেনেবল কিন্তু হয়তো খাটছে না, সে ধরনের কোশ্চেন আমি নিয়েছি এখানে, ঠিক আছে। তো দেখো কী বলেছে, বলেছে যে এখানে এআইপি, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন আমাদের কী বলেছে, এআইপি, অর্থাৎ দেখো এটা এখানে ব্ল্যাঙ্ক আছে, মানে এখানে ব্ল্যাঙ্ক আছে, জাস্ট মিনিট, ইয়েস, এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে লেখা আছে এআইপি, ঠিক আছে, লেখা আছে। এর কোড কত 1, আয়ের কোড কত 9, পি এর কোড কত তোমাদের 16, ঠিক আছে। মনে রাখবে কোডগুলোকে না দেখেই মুখে যেন আসে এরকমভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তবেই কোডিং ডিকোডিংয়ের ব্যাপারটা তুমি পারবে। অ্যানালজি ওয়ানটাই কোডিং ডিকোডিংয়ের ওপর নির্ভর করে, ঠিক আছে। কোডিং ডিকোডিংয়ে কি জাস্ট কোডিংটাকে ডিকোড করলেই বেরিয়ে যায়, অ্যানালজিতে কী হয় অন্য কোনো রিলেশনও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পার্সেন্টেজ, অর্থাৎ এটা দেখো এখানে কি হয়েছে, দেখো এটা দেওয়া আছে এদিকে তোমাকে আনতে হবে, আর এটা এখানে দেওয়া আছে এদিকে তোমাকে নিয়ে যেতে হবে, ব্যাস আর কিছু না। তো আমরা এখানে কিউ ইউ এই দুটো শব্দকে খুব বেশি পাচ্ছি, আমি তোমাদের বলেছি এই ধরনের কোশ্চেন করার সময় কী করবে, দেখবে অপশানে কোনো কিছু বারবার রিপিট হচ্ছে কিনা, দেখতে পাচ্ছি এই দুটো রিপিট হচ্ছে কিউ আর ইউ। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা কিউ আর ইউ নিয়ে প্রথমে ট্রাই করে দেখতে পারি, যদি না হয় তখন বাকি অপশানগুলো নেবো, আর কিউ আর ইউ দিয়ে যে অপশানগুলো আছে সেগুলো সব কেটে দেবো, তাতে কী হবে অপশানে কমে যাবে আমার, ঠিক আছে। তো এই লজিকগুলোকে খাটাতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি যদি এখানে কিউ ইউ এক্সই আমার অ্যান্সার আসে, তো আমি দেখতে পাচ্ছি এম এর কোড কত আমরা জানি, এম এর কোড হচ্ছে 13, আর এর কোড কত আমরা জানি 18, আর তাই না, হ্যাঁ 18 আর এস। ভি এর কোড হচ্ছে তোমাদের 22। কী করে মনে রাখি, যাকে বলে দেয় আমি T20 দিয়ে মনে রাখি, টিটা মনে থাকলে এস মনে থাকে, এস হচ্ছে 19, আর এস মনে থাকলে আমাদের আর মনে থাকে, আর মনে থাকে আরেকটা কারণ হচ্ছে আর 18, ঠিক আছে, 18। তো দেখো দুটোই আ দিয়ে স্টার্ট হচ্ছে, এভাবে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। এগুলো মনে রাখার কারণ আছে, T20 খেলা হয় এভাবে মনে রাখতে পারো, এস হচ্ছে ওর মাঝখানে আছে, সো 19 হবে, এভাবে মনে রাখতে পারো। ইউ এর কোড হচ্ছে আমাদের 21, আর ইউ এর মতোই ভিকে দেখতে, তো ভি তার ঠিক পরে, তো 22 এভাবে মনে রাখতে পারো। এম এর হচ্ছে 13, আর এম এর উল্টো ডব্লু, দেখো ঠিক উল্টো, এমকে উল্টো করে দিলে ডব্লু হয়, তার কোড হচ্ছে 23। এভাবে অনেক কোডই মনে রাখা যায়, কিন্তু মনে রাখতে হবে লেটার দেখেই কোড মনে পড়বে, এইভাবে তোমাকে কাজ করতে হবে। তুমি যদি ABCD গুণে যদি কোড বার করো তাহলে কী হবে, তোমার টাইম নষ্ট হবে, ঠিক আছে। আর আমি বলেছি কি যে সোজা কোশ্চেন্সগুলো থেকে বাঁচাতে হবে তোমাকে, যত সোজা কোশ্চেন আছে সব বাঁচাতে হবে তোমাকে। তো এখান থেকে কিউ ইউ এক্স এই আমাদের আছে, কিউ এর কোড কত আমরা দেখতে পাচ্ছি 17, ঠিক আছে। ইউ এর কোড কত আমরা দেখতে পাচ্ছি 21, এটা আমাদের কত 22, এক্স, তাই তো এক্স তাহলে 24, সরি। আচ্ছা এই হচ্ছে আমাদের আছে, এখান থেকে এখানে গেছে বেসিক্যালি কী হয়েছে +4 হয়েছে, ওকে। এখান থেকে এখানে গেছে দেখো এটা কী হয়েছে 4, এটা তোমাদের +3 হয়েছে। এখান থেকে এখানে গেছে দেখো এটা কী হয়েছে +2 হয়েছে। তো ক্লিয়ারলি একটা হচ্ছে 4 3 2 এইভাবে হয়েছে। এবার দেখো এটা তো আমরা কোন দিকে যাচ্ছিলাম, আমরা রাইটের দিকে যাচ্ছিলাম, আর এখানে কোন দিকে আসতে হবে আমাদের লেফটের দিকে আসতে হবে। সো এখানে প্লাস হবে কিন্তু এখানে আসতে গেলে মাইনাস করতে হবে। তো 1 থেকে যদি 4কে মাইনাস করো, এখন 1 থেকে 4কে মাইনাস করা মানে কি বোঝায়, দেখো এ যদি তুমি এই দিকে আসো লেফটের দিকে আসতে বলছে না, তার মানে জেড, ঠিক আছে, তারপর এক্স ওয়াই জেড, ঠিক আছে, ওয়াই এক্স ডব্লু। তো খেয়াল রাখো এই যদি তোমার 1 হয় আর তুমি যদি 4 ঘর এগিয়ে আসো, তুমি দেখো মানে পিছিয়ে আসো, তুমি কীভাবে তুমি ডব্লুকে পাবে, ঠিক আছে, তুমি ডব্লুকে পাবে। তো ডব্লু দিয়ে দেখো একটাই অপশান আছে এইটা, তো দিস উইল বি দ্য কারেক্ট অপশান বি। তো WFN এটা আমাদের কারেক্ট আনসার হবে। দেখো আই হচ্ছে 9, তো তোমাকে 3 ঘর পিছোতে হবে মানে 6-এ আসবে, এ হচ্ছে 6। পি হচ্ছে 16, তোমাকে 2 ঘর পিছোতে হবে মানে 14-তে আসতে হবে, এন হচ্ছে 14। দেখো খেটে গেল পুরো, ওকে ক্লিয়ার। চলো নেক্সট পরেরটা। আচ্ছা এটা কোশ্চেন নম্বর 2, নিজেরা করো। QYE, ঠিক আছে, তো আমি এখানে লিখছি তোমাদের জন্য, সেটা হচ্ছে QYE, এইদিকে তোমাদের ড্যাশ আছে, এটা হচ্ছে BHP, এদিকে তোমাদের ড্যাশ আছে, ঠিক আছে। এখানে যেটা করব এদিকে সেটা মাইনাসে হবে, ওকে। রাইটে যেতে গেলে প্লাস, মানে এখানে যা করব প্লাস হতেই হবে এমন কোনো ব্যাপার নেই, এদিকেও মাইনাসে লেখা যেতে পারে, এখানে যেটা করবো ওদিকে সেটা উল্টো হবে, তার সোজা কথা বলতে। তো এখানে দেখো তোমাদের অপশান তো এখানে দেখতেই পাচ্ছ, আচ্ছা এই অপশানটা দেওয়া আছে, নেক্সট 3 দাগ থেকে আমি অপশানটা কিন্তু তুলে দেবো, কারেক্ট অ্যান্সার বি বলে সেটাকে আমি তুলে দেবো, ঠিক আছে। এখন চেক করো, দেখো আমি ফার্স্ট অপশানটাকে যদি চেক করি, কারণ দেখো এখানে খুব একটা কিছুকে আমি বারবার রিপিট দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই WKK এখানে দেখো WKK রয়েছে, তো এই একটাই রিপিট দেখতে পাচ্ছি, তেমন GEU এখানে GEU রিপিট রয়েছে। তো আমি এই প্রথম দুটো অপশানকে একবার চেক করে দেখছি, ঠিক আছে। তো ফার্স্ট অপশানকে চেক করি, দেখো আমার মতে রাইটে যাওয়া বেশি সোজা হয়, তো আমি যদি এখানে WKK লিখি, একবার দেখে নিই, বি হচ্ছে 2,
এইচ হচ্ছে 8, পি হচ্ছে তোমাদের 16, ডব্লিউ হচ্ছে আমাদের 23, কে হচ্ছে আমাদের 11, এখানে কে হচ্ছে আমাদের 11, এই আমাদের টোটাল এসছে। ঠিক আছে, কে হচ্ছে 11, কে হচ্ছে 11, এই হচ্ছে আমাদের টোটাল এসছে। আচ্ছা, কী করে করবো এটাকে? দেখো কি আছে আমরা জানি না, একবার চেক করে দেখে নিই। দেখো 2 থেকে 23 এসছে, তার মানে ডেফিনেটলি এটা নেগেটিভে আছে, মাইনাসে আছে। ভালো করে দেখো, এটা মাইনাসই হওয়া উচিত, তাই না? তো মাইনাসে যদি আসে তার মানে বি অ্যাকচুয়ালি -5 হয়েছে। কেন কেন বলছি, দেখো জেড হচ্ছে 26, ঠিক আছে, এ হচ্ছে তোমাদের 27, আর বি হচ্ছে তোমাদের 28, ঠিক আছে। আর সেই অর্থে ডব্লিউ হচ্ছে আমাদের 23, তো 23 থেকে 28-এ আসছে, তার মানে এখানে কী হয়েছে, -5 হয়েছে। ক্লিয়ার হয়েছে? এই জন্য বললাম -5। অনেক সময় উল্টো কোডিংও দেয়, এখানে যেমন দেখতে পাচ্ছি এগুলো উল্টো কোডিং দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, 8 থেকে 11 হয়েছে, ঠিক আছে। 8 থেকে কী হয়েছে, 11 হয়েছে। 8 থেকে 11 হয়েছে, তার মানে এটা কী হয়েছে, +3 হয়েছে। 16 থেকে 11 হয়েছে, কী হয়েছে, -4 হয়েছে, সরি -5 হয়েছে। অর্থাৎ -5 + 3 -5, এইটা যদি আমরা করি তাহলে কি আমরা পাচ্ছি? দেখে নিই এখানে, এখানে কী করতে হবে তাহলে, এখানে এখানে -5 করেছি, এখানে +5 করতে হবে। পয়েন্ট টু মিনিট, এখানে কী করতে হবে, +5, এখানে +5 হবে, তারপরটা -3 হবে, তারপরটা +5 হবে। মানে এখানে যা করেছে এখানে ঠিকটা উল্টো হবে। তো কিউ এর কোড কত, কিউ হচ্ছে 17, ওয়াই কত, XYZ, ওয়াই হচ্ছে তোমাদের 25, ই কত, ই হচ্ছে আমাদের 5। আচ্ছা, ওপরে লিখছি, ই হচ্ছে আমাদের 5। এখানে আমাদের এটাকে যদি আমরা +5 করি তাহলে কত আসছি, আমরা 22-এ আসছি, ঠিক আছে, 22-এ আসছি। তো এটা তো তোমাদের 22 নয়, আর দেখতে পাচ্ছ 22 নয়, সো ডেফিনেটলি ফার্স্ট অপশন আমাদের হচ্ছে না, ঠিক আছে, প্রাথমিকভাবে আমরা খেয়াল করছি। চলো নেক্সট দ্বিতীয় অপশানটাকে চেক করি। দেখো দ্বিতীয় অপশানটাকে যদি আমরা একবার চেক করি, দ্বিতীয় অপশান আমরা দেখতে পাচ্ছি GEU রয়েছে। তো GEU রয়েছে, জি এর কোড কত, জি এর কোড হচ্ছে 7, ই এর কোড কত, ই এর কোড হচ্ছে 5, ইউ এর কোড কত, ইউ এর কোড হচ্ছে 21। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটা থেকে এটা আসছে, তার মানে +5 হচ্ছে। এখান থেকে এটা আসছে দেখো -3 হচ্ছে, এখান থেকে এখানে আসছে দেখো +5 হচ্ছে। তো এখানে যখন যাবো কী হবে, -5 + 3 -5 আসবে। তো কিউ এর কোড হচ্ছে 17 থেকে -5 করলে কী আসে, আমাদের এল আসে, কারণ 12 হচ্ছে এল এর কোড। দেখো একটাই অপশানে এল আছে, তার মানে বি দেখে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, তোমরা করে দেখে নিও, এগুলো একই আসবে, ঠিক আছে। আমি আর করে দিচ্ছি না, নিজেদেরকে একটু ট্রাই করতে হবে। ওকে, LBZ। আচ্ছা চলো করিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে আমাদের কত, 25 এসছে, ঠিক আছে। আমরা কী করবো, এখানে +3 করবো, 25 + 3। দেখো তোমরা বললে 25 + 3 করলে কী হয়, 28 হয়। 25 + 3 করলে কী হয়, 28 হয়। কীভাবে হচ্ছে, দেখো ওয়াই হচ্ছে 25, জেড হচ্ছে সেই অর্থে 26, এ হচ্ছে সেই অর্থে 27, আর বি হচ্ছে সেই অর্থে 28। এই জন্য বললাম 25-এর সঙ্গে 3 করলে 28 হয়, 28 কিন্তু বি এর কোড, এইভাবে আসছে, ঠিক আছে। নেক্সট দেখো জেড এর কোড ঠিক সেমভাবে। এবার তোমরা বললো স্যার -5 করলে তো 0 হয়ে যাচ্ছে। 0 শব্দের অর্থ কী, দেখো ABCDE, এখানে 5 আছে, ঠিক আছে, 0-এ চলে আসছো মানে কি, টোটাল এইখানে চলে আসছো, এই পয়েন্টে চলে আসছো, ঠিক আছে, এই পয়েন্টে চলে আসছো। আর যদি তুমি এভাবেও না ভাবো, তুমি যদি অন্যভাবে ভাবো, সেভাবেও করতে পারো। সেভাবে করলে কী হবে, দেখো আমরা দেখতে পেলাম এখানে ডি এর কোড হচ্ছে, বি এর কোড হচ্ছে আমাদের 28, সি এর কোড কত, তাহলে সি এর কোড আমাদের 29, ডি এর কোড কত, ডি এর কোড আমাদের 30, ই এর কোড কত, ই এর কোড আমাদের হচ্ছে 31। তুমি দেখো জেড হচ্ছে 26, 26 থেকে 31 গ্যাপ কত, 5-এর গ্যাপ, ওই জন্য আমরা এখানে 26 বসাবো। কী করবো, আমরা এখানে 26 বসাবো, কারণ এই অর্থে, এই অর্থে ই কিন্তু আমাদের 31, ঠিক আছে, এই অর্থে ই কত আমাদের 31। আশা করি বোঝাতে পারছি। এইভাবে যদি কোনো, তাহলে ই হচ্ছে আমাদের 31। এইরকম প্যাটার্নটা ব্যাপক দিচ্ছে, ঠিক আছে, খানিকটা এ পাশে নিচ্ছে, খানিকটা সামনের দিকে নিচ্ছে, নিয়ে যোগ করে একটা প্যাটার্ন করে দিচ্ছে, এটা খুব দিচ্ছে। ওকে, চলো নেক্সট পরেরটাতে। এটাও কিন্তু দারুণ প্রশ্ন। দেখো এখানে বলেছে SS14 যেভাবে WP-4 হচ্ছে, CE10 যেভাবে GB-8 হচ্ছে, সেইভাবে QG1 নিচের কোনটা হবে। দেখো SS14 সেটা কি হয়ে যাচ্ছে, WP-4 হয়ে যাচ্ছে। কি করে, দেখো এস এর কোড কত 19, এস এর কোড কত 19, ডব্লুর কোড কত 23, পি এর কোড কত আমরা জানি 16। দেখো এখান থেকে এখানে আসছে, কি করে আসছে, এটা দেখতে পাচ্ছি +4 করে। এখান থেকে এখানে আসছে কি করে, এটা -3 করে। 14 থেকে 4 কী করে আসছে, দেখো -18 করলে
আমরা -4 পাই, 14 থেকে যদি আমরা -18 করি -4 পাই। সিমিলারলি দেখো এটাও হচ্ছে কিনা দেখে নাও, CE10 সেখান থেকে আমরা পাচ্ছি GB-8। দেখো প্রথম কথা -18 করলে -8 চলেই আসছে, দেখো 10 থেকে যদি -8 +10 -18 করলে কী হচ্ছে -8 চলে আসছে। ওকে, তার মানে এই প্যাটার্ন খেটে যাবে। এটা দেখো এটা 3, এটা কত, এটা হচ্ছে আমাদের 7, দেখো +4 হচ্ছে, তাই না, এই যে এখানে করেছি। নেক্সট দেখো CB, দেখতে হচ্ছে C এর কোড হচ্ছে 3, B এর কোড কত, সরি C এর কোড হচ্ছে 5। আচ্ছা আগেরবার আমি সি এর কোড 3 লিখেছিলাম কি খেয়াল নেই আমার, ইয়ের কোড যদি 3 লিখে থাকি সরি, যাই হোক ইয়ের কোড হচ্ছে 5। অনেক সময় আমার এই জিনিসটা হয় খুব, সি এর কোডটা আমি 5 লিখে ফেলি আর ইয়ের কোডটা আমি 3 লিখে ফেলি, মানে এটা মাথায় না সেট হয়ে আছে, এরকম এই মিস্টেকটা হয় আমার, বহু দিন ধরে হয় এটা। সি এর কোড 5 আর ইয়ের কোড 3 লিখে মানে এক্সচেঞ্জ হয়ে যায়, কেন জানি না, এটা বাই ডিফল্ট এটা হয়ে যায় হঠাৎ করে। আচ্ছা যাই হোক, যদি কোথাও হয় তোমরা একটু বলে দিও আমাকে। তো এটা হচ্ছে আমাদের ওকে, তো ই হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 2। তো দেখো এখানে -3 হচ্ছে, দেখতে পাচ্ছ, +4 -3 হচ্ছে। ওকে, তো এটা আমাদের আছে। এবার এই প্যাটার্নটা আমাদের এখানে খাটছে কিনা আমাদের চেক করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিউজি এটা 1 আছে, তুমি -18 করলে ভালো করে বোঝো, এখানে যদি তুমি -18 করো তুমি কত পাবে, -17 পাবে। তোকে একটাই অপশানে -17 আছে, মার্কেট, আর কিচ্ছু করার দরকার নেই। এই যে -17 আছে একটাই অপশানে, জাস্ট মার্ক করো, ঠিক আছে। ওকে, এখানে অ্যান্সার বলছে তোমাদের ডি। ডি কী করে অ্যান্সার হয়, ডি কী করে অ্যান্সার হয়, ডি তো অ্যান্সার হতে পারে না, ডি অ্যান্সার হয় কী করে। আচ্ছা বাকিটা একটু ম্যাচ করে দেখি তো, ঠিক আছে, বাই চান্স দেখলাম ডি অ্যান্সার রয়েছে, চলো একবার বাকিটা ম্যাচ করে দেখি। অনেক সময় এখানে তো এনটিপিসি প্রচুর ভুল অ্যান্সার দিয়েছে, হতে পারে। আমার লজিক অনুযায়ী যেটা আমি এখানে করি সেটা করে দেখি। কিউ এর কোড কত 17, জি এর কোড কত 7, যদি তুমি এখানে -4 করো, সরি +4 করো, তাহলে এখানে আসবে তোমাদের 21 কার কোড, ইউ এর কোড, দেখো এখনও তো খাটছে। এটা তুমি যদি -3 করো তাহলে তোমাদের হবে এখানে 4 মানে তো ডি এখনও খাটলো, তো -18। দেখো আমি যদি ধরেও নেই যে ডি অপশান কারেক্ট কোনো একটা লজিকে, অন্য কোনো একটা লজিকে ডি অপশান কারেক্ট, তাহলে আমার লজিক অনুযায়ী কিন্তু বি অপশানও কারেক্ট। তার মানে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাই ভুল হয়ে যাচ্ছে, কারণ দুটো অপশান রাইট হয়ে যাচ্ছে। রেলের অনুযায়ী ডি অপশান কারেক্ট, আমার অনুযায়ী ইউডি -17 অপশান কারেক্ট, কারণ দেয়ার ইজ দ্য লজিক। তো ডেফিনেটলি দুটো অপশান কারেক্ট হলে কী হয়ে যাচ্ছে, এটা ভুল হয়ে যাচ্ছে, কারণ এখানে আর এমন কিছু লেখা নেই যে বিআরডি বোথ কারেক্ট। দেখো একটা কথা বলি, রেলওয়ে কিন্তু গ্রুপ ডিতে অ্যানালজি এরম দিতে পারে যেখানে দেখবে বিআরডি বোথ কারেক্ট, এরকমও দিয়ে দিতে পারে, তখন তোমাকে আরও বেশি চেক করে করে দেখতে হবে, ঠিক আছে। বলা যায় না মাথা ভ্যাট করে এলো হতে পারে, আমি তোমাদের এরকম বোথ কারেক্ট দিয়ে কোশ্চেন করিয়ে দেবো, ঠিক আছে। বলা যায় না এক ধাপ উপরে প্র্যাকটিস করো, দেখতে পাচ্ছ তো আগের বার যা এসেছিলো তার থেকে এক ধাপ উপরে দিচ্ছে, এবার দেখা গেলো পরে পরীক্ষা আরেক ধাপ উপরে দিল, ঠিক আছে, হতেই পারে। তো আমারটা অনুযায়ী এই তোমরা একবার চেক করে দেখো তো ইউএম -19 কোনোভাবে হচ্ছে কি না। -19 একভাবে করা যায়, সেটা হচ্ছে 14 করতে হবে, এটাকে -4 করতে হবে, তাহলেও -18 আসে। জানি না এটা কোনভাবে নিয়েছে, আমার তো এখানে খাটছে না। যাই হোক তোমরা একবার দেখো এটা হচ্ছে কিনা, কিন্তু আমার লজিক এখানে কনফার্ম, ইউডি -17 কনফার্ম, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে, এটা আমার মতে ঠিক নয়। আচ্ছা আরেকটা জিনিস, এই কোশ্চেনটা তোমাদের 3 হবে, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের কী হবে 3 হবে, এটা দেখে নিও। পরেরটায় চলো। ওকে নেক্সট পরেরটা, এটা তোমাদের 4 দাগ হবে, ঠিক আছে, এটা একটুখানি মিস্টেক হয়েছে, তোমার ঠিক করে নিও, এটা তোমাদের 4 দাগ হবে। আচ্ছা চলো দেখো এটা কী হবে, এলপিআর। তো দেখো এখান থেকে এখানে গেছে, এটা এলপিআর হয়েছে, তাহলে এটা পিএসভি দেওয়া আছে, কোনটা তোমাদের হবে বার করতে বলে। তো ফার্স্ট অপশান চেক করো, HNT রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 12, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 18, এটা হচ্ছে তোমাদের এইচ হচ্ছে 8, এন হচ্ছে তোমাদের 14, টি হচ্ছে তোমাদের 20। তো কী হয়েছে, এইচ থেকে এল গেছে, দেখো এখানে হচ্ছে এটা সেটা হচ্ছে -4 হয়েছে, সরি +4 হয়েছে, এন থেকে এটা গেছে দেখো +2 হয়েছে, টি থেকে 18 গেছে দেখো -2 হয়েছে, ক্লিয়ার। আচ্ছা নেক্সট এটাই দেখো সেমভাবে হবে, হয় কিছু হচ্ছে কি না। এটা হচ্ছে তোমাদের 16, এটা হচ্ছে তোমাদের 19, এটা হচ্ছে তোমাদের ভি হচ্ছে 22। তো দেখো পি থেকে কী হয়েছে +4 হবে, মানে এখানে কোড হবে 20, ঠিক আছে, তো টি এর কোড 20, ওকে এখনও পর্যন্ত মিলছে। আচ্ছা এসের সঙ্গে 19 আছে, ঠিক আছে, এর সাথে কী আছে 19 আছে, এইটা 20 হয়ে গেছে, এসের সঙ্গে 19 আছে, 19-এর সঙ্গে কী হবে, এটা +4 হয়েছে, তাহলে এটা কী হবে +2 হবে,
19 প্লাস 2 মানে 21, 21 কার কোড? ইউ এর কোড, ওকে 21 আছে। নেক্সট হচ্ছে আমাদের ভি থেকে কী হবে? -2 হবে, ভি থেকে -2 হলে 20 আসছে, 20 কার কোড? টি এর কোড। দেখো ইয়েস, এটা কিন্তু আমাদের ম্যাচ করে গেছে, তো ফার্স্ট অপশান উইল বি কারেক্ট হেয়ার। ঠিক আছে, চল পরেরটাতে। নেক্সট পরের প্রশ্ন এমএলডি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, চলো অপশানটা তুলে দিলাম জাস্ট তোমাদের, ঠিক আছে। দেখো এমএলডি, ঠিক আছে, এমএলডি, এইটা এমএলডি হয়েছে, এটা ভিএএম হবে, ঠিক আছে, এদিকে যাবে। তো ফার্স্ট অপশান চেক করা আছে, দেখে নিই কোন অপশানগুলো বেশি আছে। দেখো এখানে এই অপশান দুটোকে ক্রিস মারা হয়েছে, তো আমরা দেখে নিই ফার্স্ট অপশান কিনা আছে। ওয়াই এফ পি আছে, ওয়াইয়ের কোড কত আমরা জানি 25, এফ এর কোড কত F6, পি এর কোড কত? পি এর কোড হচ্ছে আমাদের 16, P16, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 14, এটা 12, এটা হচ্ছে 4। আচ্ছা তো कैसे हुआ, দেখো এটা থেকে এখানে এসছে, সো 11 মাইনাস হয়েছে, তাই না? এখানে এসছে দেখো -11 হয়েছে, 25 থেকে -11 করলে তবেই 14 পাওয়া যায়। এটা এখান থেকে এখানে এসছে দেখো -6 হয়েছে, সরি +6 হয়েছে। আর এখান থেকে এখানে এসে দেখো -12 হয়েছে, ঠিক আছে। মনে হচ্ছে না এই প্যাটার্ন খাটবে, তবু দেখা যাক, চলো করা যাক। ভিএএম, ঠিক আছে, তো ভিএএমটাও তাহলে কী হবে? BKS হবে এই অনুযায়ী। ভি এর কোড কত? 22, এ কত 1, এম কত আমাদের 30, বি কত আমাদের 2, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 19। তো দেখো এটা থেকে এখানে আসছে কী হয়েছে? আমি বলেছিলাম যে তোমাদের -11 হবে, তো চেক ইট ইজ নট -11, ঠিক আছে। সো এটা আমাদের খাটছে না, আমরা একটু পরেরটা করে দেখি একবার, কারণ আছে, কারণ এটা অন্য প্যাটার্নও হয়, ঠিক আছে। লেটস চেক আউট ফার্দার, পরেরটা একবার দেখা যাক। আচ্ছা জাস্ট মিনিট, হলুদ নেই, চলো। আচ্ছা পরেরটা যদি করি, এমএলডি দেওয়া ছিল, ঠিক আছে, এমএলডি দেওয়া ছিল, ওকে। আমরা একবার পরেরটা চেক করি, তো SVJ আছে, SVJ আছে, এস এর কোড হচ্ছে আমাদের 19, ভি এর কোড হচ্ছে আমাদের 22, জে এর কোড হচ্ছে আমাদের হ্যাঁ জে এর কোড 10, সরি জের কোড ইজ 10 হেয়ার, জের কোড কত? জের কোড হচ্ছে আমাদের 10। তো তুমি খেয়াল করো যে তার মানে এদিক থেকে এদিকে এসেছিলো, কারণ এইটাতে এখানে বসবে, তাই না? তো 19 থেকে 14 এসছে, তো কী হয়েছে এখানে? বেসিক্যালি -5 হয়ে এসছে। এটা তোমাদের ভি হচ্ছে আমাদের 22, 22 থেকে 12 এসছে, ঠিক আছে, -10 হয়েছে। জে থেকে ডি এসছে, -6 হয়েছে, তো এখানেও তাই হওয়া উচিত। পরেরটায় চলো একবার দেখে নিই। ওয়াই, আচ্ছা এটা মোছার দরকার নেই, এটা থাকুক, কারণ হতে পারে হয়তো অন্য কোনো প্যাটার্ন কাজ করছে। ওয়াই এফ পি, রাইট, ওয়াইয়ের কোড কত আমাদের? আমরা জানি 23, সরি ওয়াইয়ের কোড 25, এফ হচ্ছে 6, পি হচ্ছে আমাদের 16। এখান থেকে এখানে এসছে, তাহলে কী হওয়া উচিত? -5 হওয়া উচিত। দেখতে পাচ্ছ -5 হচ্ছে না, ভালো করে দেখো। 19 থেকে 14, এই যে 19 থেকে 14 আসলে -5 হওয়া উচিত। তো এখান থেকে 25 থেকে আমাদের আসতে হচ্ছে, এইটা দেওয়া আছে, তো -5 হচ্ছে কি? হচ্ছে না, তার মানে এই প্যাটার্ন আমাদের খাটছে না। আচ্ছা একটা কাজ করি, এটাকে ক্লিয়ার করি, দুটো প্যাটার্ন আমাদের খাটেনি। থার্ডটা একবার চেক করো, থার্ড ওয়ানটা একবার চেক করো। থার্ড ওয়ানটা কী দেওয়া আছে? দেওয়া আছে PQG দেওয়া আছে, ঠিক আছে। পি এর কোড কত? আমরা জানি 16, কিউ এর কোড কত? আমরা জানি 17, জি এর কোড কত? আমরা জানি 7। এখানে কী হয়েছে দেখো, এখান থেকে এখানে গেছে বেসিক্যালি, ঠিক আছে, এখান থেকে এখানে গেছে, তো কী হয়েছে? -2 হয়েছে। এটা এখান থেকে এখানে গেছে, কী হয়েছে? -5 হয়েছে। এটা এখান থেকে এখানে গেছে, কী হয়েছে? -3 হয়েছে। একটা প্যাটার্ন এলো, -2, -5, -3, একটা প্যাটার্ন এসছে, ঠিক আছে। সিমিলারলি এখান থেকে এখানে যাবে, তাহলে এর কী আছে? SVJ আছে, তাহলে এটা আমাদের 19, ঠিক আছে, এস হচ্ছে 19, এটা আমাদের কত? এটা হচ্ছে আমাদের 22, এটা 13, এটা হচ্ছে আমাদের J11, সরি জে হচ্ছে 10 হয়, ওকে। দেখো এখান থেকে এখানে গেছে, আচ্ছা 1 মিনিট, এম এর কোড হচ্ছে 13, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এম এর কোড 13, তাহলে এটা -3 আসবে। এটা দেখো এখান থেকে এখানে আসছে -3, আচ্ছা এটা একটু পরে আমরা চিন্তা করে দেখছি। এখান থেকে এখানে এসছে, দেখো এটা -3 হয়েছে, দেখো এই দুটো খেটে গেছে। আর এই মাঝখানটা কী করে এসছে? সেমভাবে ওই যে সেই বলছিলাম না, যে VWXYZ তারপরে এ, ঠিক আছে। এবার এটা তোমাদের কি আছে? গিভেন আছে, এই যে সরি এ গিভেন আছে, এর কোড তাহলে কত? 27, ঠিক আছে।
তো যদি তোমার 5 মাইনাস হয় তাহলে তোমার কত কোড হবে? 22 কোড হবে। দেখো এর থেকে যদি 5 মাইনাস হয়, 27 থেকে 5 মাইনাস হলে কত কোড হবে? 22 কোড হবে। তো দেখো এখানে সিমিলারলি 5 কিন্তু মাইনাসই করা আছে। তো -3 -5 -3 অ্যান্সার উইল বি সি হেয়ার। এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছিল আমার, রিয়েলি সরি ফর দ্যাট। এটা তোমাদের 13 হবে, ঠিক আছে। এম এর কোড কত হবে? 13। আমি 14 লিখে ফেলেছিলাম ভুল করে, এটা হয় অনেক সময়। ওকে, এক্সচেঞ্জ হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি আমি এনকে ভেবে এমকে বসাই, এটা হয় আমার। এন হচ্ছে 14, ঠিক আছে, তার আগে হচ্ছে থাকে এম, এই জন্য আমি এনকে ভেবে এমকে বসাই, ওই জন্য আসলে 14 লিখে ফেলি। এটা তোমরা দেখবে তোমাদের মিস্টেক না হয়। ডাইরেক্ট এম মনে রাখবে, ডব্লুর কোড যদি 23 হয় তাহলে এম এর কোড হবে তোমাদের 13, এভাবে মনে রাখবে ডাইরেক্ট। চলো পরেরটাতে, চলো অ্যান্সার দাও। 6 দাগ হয়ে গেছে তোমাদের এখানে। দেখো এমপি বলছে এখানে এমপি 14 যেভাবে এর সাথে রিলেটেড সেভাবে এনকে 5 এর সাথে রিলেটেড, তাহলে এইটা নিচের কোনটার সাথে রিলেটেড? ঠিক আছে, এমপি 14 কার সাথে রিলেটেড? LS-1 সাথে। কিভাবে হচ্ছে? আচ্ছা দুটোকে লিখে নিই। আর এনকে 5 এটা তোমাদের কার সাথে রিলেটেড বলছে? MN-10 সাথে রিলেটেড বলছে। দেখো এগুলো খুব দ্রুত চিনতে হবে, কয়েকটা করেছো, সুতরাং এখন আর কিন্তু আটকানোর কথা নয়। দেখো এম এর কোড কত? এম এর কোড জানি আমরা 13, 14 লিখবো না। এটা তোমাদের 16, এটা কত আমাদের 12, এটা কত আমাদের 19। দেখো এখান থেকে এখানে যাচ্ছে কি করে হচ্ছে এটা? এখান থেকে এখানে কি করে যাচ্ছে? -1 করছে। আর এখান থেকে এখানে যাচ্ছে কি করে আসছে? এটা +3 করে। আর 14 থেকে -1 কী করে হয়? -15 করলে। সিমিলারলি এখানে আসছে কিনা দেখো, এন থেকে এম আসছে, ইয়েস -1 হচ্ছে কারণ এটা 14, এটার কোড 13। সিমিলারলি কে থেকে দেখো এম এ আসছে, কে এর কোড আমাদের হচ্ছে 11, এন এর কোড হচ্ছে আমাদের 14, তাহলে দেখো এখানে কী হচ্ছে? +3 হচ্ছে। তো -1 +3 এখানেও হচ্ছে। এটা 5 আছে, -15 করলে দেখো এখানেও -10 চলে আসছে। সো ইয়েস, এই প্যাটার্ন খাটছে। তাহলে প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে -1 +3 -15, এই হচ্ছে প্যাটার্ন। এবার তোমাদের যেটা গিভেন আছে সেটা একবার দেখো। গিভেন কী আছে আমাদের? গিভেন আছে আমাদের SW-1। দেখো -1 সঙ্গে -15 করলে আমাদের এখানে -16 আসার কথা। একটাই অপশান দেখো -16 আছে, এটাই আমাদের অ্যান্সার হবে, আর কিছু করার দরকারও নেই। তবু একবার চেক করে নাও, কারণ রেলের কথা তো বলা যায় না। এটা হচ্ছে 19, এটা হচ্ছে ডব্লু হচ্ছে আমাদের 23। এখান থেকে কী হবে? -1 হবে, তার মানে 18 হবে, মানে আর আসবে, -1 হয়। এখান থেকে কী হবে? এটা +3 হবে, মানে এখানে 26 আসবে, তার মানে এখানে জেড আসবে। তো আর জেড -16, আর জেড -16, ঠিক আছে। চলো পরেরটায়। নেক্সট দেখো, এটা তোমাদের অ্যাকচুয়ালি 7 দাগ হবে, সরি ফর দ্যাট। তো এটাকে তোমরা অ্যাকচুয়ালি 7 দাগ করে দিও, জাস্ট আ মিনিট। ওকে, রাইট নাও এটা তোমাদের অ্যাকচুয়ালি হবে তোমাদের 7 দাগ, ঠিক আছে। ইয়েস, নিজে ট্রাই করো, আমি তখন একটু ক্যারামতি করি ততক্ষণ। তো চলো 7 দাগ। 7 দাগে কী বলেছে? এ অ্যান্ড ডি, ঠিক আছে। তো সামথিং থেকে AND আসছে, ঠিক আছে। সামথিং থেকে কী আসছে? AND আসছে, ওকে। আর RW-X থেকে কিছু একটা হবে। তো দেখো প্রথম অপশান যদি আমরা দেখি UTZ, ইউ এর কোড কত? 21, এটা কত? 20, এটা কত আমাদের 26, এটা কত আমাদের 1, কিন্তু আমরা এখানে 1 লিখবো না, আমরা এখানে 27 নেবো, কারণ জানি জেডের পরে হচ্ছে এ আসে, তো 27, জেড হচ্ছে 26, এটা হচ্ছে 27, এন হচ্ছে আমাদের কত? 14, ডি হচ্ছে আমাদের কত? 4, আর কত আমাদের 18, ডব্লিউ কত আমাদের 23, এটা কত আমাদের 24, ঠিক আছে। এখান থেকে এখানে এসছে, তার মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কী হয়েছে? -6 হয়েছে। এখান থেকে এখানে এসছে কী হয়েছে? -6 হয়েছে। প্যাটার্ন তো পাচ্ছি 20, 24। এখান থেকে এখানে এসছে এটা। আচ্ছা এটাকে একটা কাজ করো, এটাকে তুমি সেম ফরম্যাটে ফেলে দাও, ঠিক আছে, বা ডি, তো এটা তোমাদের 22 না, এটা কাজ করে এটাকে তোমার 30তে ফেলে দাও। এটা কী হচ্ছে? তোমাদের -4 আসছে, সরি +4 আসছে, এই আসছে, এখান থেকে আমাদের তাই হবে। তো -6 মানে এটা 12 হয়ে যাবে, 12 মানে এল, দেখো এল নেই, তার মানে ফার্স্ট অপশান আমাদের গেল, ঠিক আছে। নেক্সট দেখো OZV, ঠিক আছে, OZV, এগুলো সব মুছে দাও, ঠিক আছে, মুছে দিয়ে, আচ্ছা আমি মুছে দিয়ে তারপর তোমাদের চালাচ্ছি নাও। তো OZV, ও হচ্ছে আমাদের 15, জেড হচ্ছে আমাদের 26, ভি হচ্ছে আমাদের 20, তোমাদের ইউভি, তো ইউভি হচ্ছে 22, ঠিক আছে। নেক্সট এটা দেখো, এটা হচ্ছে আমাদের কত? LCT, ওকে। তো এল হচ্ছে আমাদের কত? 12, সি হচ্ছে, আচ্ছা এটা আমরা পরে করছি, আগে আমরা দেখে নিই এখানে প্যাটার্নটা খাটছে কিনা, তারপর দেখবো খাটছে কিনা,
বেরিয়ে যাবে আমাদের। এখান থেকে 15 থেকে 27, ঠিক আছে, 15 থেকে 27 গেছে না, কারণ এখানে 12 মাইনাস হয়েছে। এখানে আমাদের 26 থেকে 14, ওকে, 12 মাইনাস হয়েছে। এটা একটা প্যাটার্ন হচ্ছে কিন্তু দেখো। নেক্সট এটা আমাদের কত হয়েছে, এটা আমাদের দেখো 12 থেকে 8, এটা আমাদের +8 হয়েছে। এখান থেকে আমাদের যদি 12 মাইনাস করি, 12 যদি মাইনাস করি, আমাদের কী পাওয়া উচিত, 6 পাওয়া উচিত। 6-এর কোড কত, 6 তো নেই এখানে, 6 হচ্ছে এফ, এটাও গেল। নেক্সট থার্ড ওয়ান দেখো, দেখো থার্ড ওয়ানে কী বলেছে, থার্ড ওয়ানে আমাদের বলেছে হচ্ছে এক্স কিউ বি, ঠিক আছে, কী বলেছে, এক্স কিউ বি, ঠিক আছে, এটা আমাদের বলেছে এক্স কিউ বি। ওকে, তো দেখো খেয়াল করো, एक्स क्यू बी बोला है मुझे को, तो देखो ख्याल करो एक्स হচ্ছে আমাদের কত, एक्स হচ্ছে আমাদের 24, কিউ হচ্ছে আমাদের 21, বি হচ্ছে আমাদের 2। দেখো এখান থেকে এখানে আসছে কি হয়েছে, +3 হয়েছে। 21 থেকে 14, জাস্ট মিনিট, চোখ, কিউ তো না, কিউ 21 কী করে, কিউ তো আমাদের 27, মানে সরি 17, কিউ হচ্ছে 17, সরি। তো কিউ হচ্ছে 17, এখান থেকে দেখো এটা -3 +3 -3, ঠিক আছে। নেক্সট এটা বি, বি আমাদের এখানে আমরা 4 লিখতে পারি, কারণ দেখো বি তো আমাদের 2, তো সেই রেসপেক্টে এটা আসবে। এটা আমাদের কত হচ্ছে +2, তো +3 -3 +2, এখানে যদি করি আমরা +3, তো 18 + 3 মানে আমাদের 21, মানে ইউ আসা উচিত। এই দেখো ইউ চলে আসছে, ঠিক আছে। নেক্সট ডব্লু, ডব্লু থেকে আমাদের কী করতে হবে, 3 বিয়োগ করতে হবে। তো -3 করলে আমাদের 20 আসা উচিত, এখানে লিখবো না, এখানে লিখি 20, তার মানে টি চলে আসছে, এ দেখো টি, ঠিক আছে। আর এটা আমাদের এক্স হচ্ছে 24, 24 সঙ্গে 2 প্লাস করতে হবে। তো 24 সঙ্গে 2 প্লাস করলে হয় 26, 26 হচ্ছে জেডের কোড চলে এসছে, এই যে। তো সি অপশন কারেক্ট হচ্ছে, সরি ফর দ্যাট, আমি জানি না কীভাবে আমি লিখে দিলাম। তো এটা 27 হয়, সরি 17 হবে। চলো পরেরটা কি বলছে দেখো, বলেছে যে GF7 যেভাবে EA10 সঙ্গে যুক্ত, তো GF7 থেকে আমাদের EA10 -10 আনতে হবে। তো -10 আনার জন্য কী করবো আমরা, দেখো এখানে যদি -17 করি, তাহলে এটা -10 আসবে, ঠিক আছে। জি হচ্ছে আমাদের 7, এফ হচ্ছে আমাদের 6, ই হচ্ছে আমাদের 5, এ হচ্ছে আমাদের 1। তো কী হচ্ছে এখানে দেখো, এখানে আমাদের যেটা হয়েছে -2 হয়েছে, এটা আমাদের কী হয়েছে -5 হয়েছে, ঠিক আছে, এটা চলে আসছে। আচ্ছা নেক্সট আরেকটা নির্ঘাত দেওয়া, দেখি সেম প্যাটার্ন খাটছে কিনা। ওকে, সেম প্যাটার্ন তোমাদের কি বলেছে, ইউজি14 থেকে তোমাদের আসবে SB -3, দেখেছো -17 করছে, দেখো -3 আসছে। ইউ এর কোড হচ্ছে 21, জি এর কোড হচ্ছে 7, এস এর কোড হচ্ছে 19, বি হচ্ছে আমাদের 2। তো বেসিক্যালি দেখো এখান থেকে এটা -5 হয়েছে, ইয়েস। এখান থেকে এটা দেখো -2 হয়েছে, ইয়েস, ঠিক আছে, খেটে গেছে, -2 -5 -17। তো এটা তোমাদের কোড কী আছে, LN2, চলো একটা খালি দিই। तो LN2 -17 किया तो आएगा 15, आई मीन -15। तो -15 किस में है, दोनों में है, ओके ओके। तो এখানে কি হয়েছে -2 करेंगे तो 12 -2 तो 10 आएगा। 10 किसका कोड है, जे का कोड है। 10 किसका कोड है, जे का कोड है, तो ये होगा आंसर, ये जो जे है ना ये आंसर होगा। ओके, एन है 14, इस पे करेंगे -5, 14 से -5 करेंगे तो 9 आएगा, 9 आई का कोड है, यस, JI -15, तो दिस वन इज करेक्ट। চলো পরেরটা। আচ্ছা আর একটা জিনিস, এটা কিন্তু আমাদের 8 নম্বর কোশ্চেন্স, ঠিক আছে। চলো বলো UEQ, ঠিক আছে, কিছু একটা থেকে UEQ আসবে। ইউ এর কোড হচ্ছে 21, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 17। নেক্সট হচ্ছে VFR, তো VFR থেকে আমরা কোথায় যেতে পারি, দেখো এটা হচ্ছে ভি, নট ইউ। ভি এর কোড হচ্ছে 22, এফ হচ্ছে 6, আর হচ্ছে আমাদের 18, ঠিক আছে। তো ফার্স্ট অপশান চেক করো, সেটা হচ্ছে KUG, কে হচ্ছে আমাদের 11, ইউ হচ্ছে আমাদের 21, জি হচ্ছে আমাদের 7। দেখো এটা থেকে এটাই আসছে, খেয়াল করো এখান থেকে এটাই আসছে। সো আমাদের কি হচ্ছে 10 প্লাস হচ্ছে, তাই না, 10 প্লাস হচ্ছে, এখান থেকে এখানে আসছে। আচ্ছা আমি নিচে লিখছি তোমাদের জন্য, ঠিক আছে, এই জায়গায় লিখছি না আমি, কারণ বাকিগুলো সব এই জায়গায় লেখার দরকার ছিল, সেটা আমি পেরে উঠবো না।
তোমরা করতে থাকো জাস্ট মিনিট, তোমরা করো। ইয়েস, ওকে চলো করো, তোমরা করো। এটা হচ্ছে তোমাদের কী হবে, 10 আসবে এখানে এবং +10 হয়েছে। এখানে দেখো তোমাদের 21 আছে, এটা তোমাদের 5 আছে, ডাইরেক্টও করতে পারো, বা এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের হতে পারে হয়তো 26 যোগ করা হয়েছে, পরে দেখছি আমি নর্মালি করছি। 21 থেকে 5 তার মানে হচ্ছে -16, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে আমাদের 770 তার মানে +10, তাই করা হয়েছে না। এটা দেখো এটাও সেমভাবে আসবে, +10 যদি করি তাহলে আমাদের আসছে 32, ঠিক আছে। 32 যখন আসবে, পয়েন্ট টু বি নোটেড, যখন 32 আসবে না, 32 বলতে কী বোঝাচ্ছে, 26-এর সঙ্গে এক্সট্রা কী অ্যাড করলে 32 হয়, 6 অ্যাড করলে, 26 হচ্ছে জেড আর 6 হচ্ছে এফ, তার মানে এখানে এফ বসবে, 26 সঙ্গে 6 যোগ করলে 32 হয়, ঠিক আছে। এইভাবে এসছে কোডটা। আচ্ছা এখানে দেখো এফ, এখানে কী করতে বলেছিল, -16, তার মানে এখানে 10, যদি ডাইরেক্ট না চলে আসে তাহলে অন্যভাবে করতে হবে, ঠিক আছে। এফ হচ্ছে আমাদের 6, এখানে কী আসছিল, -16 করলে আসছিল আমাদের, দেখো 21 থেকে -16 করলে 5 আসে। এখানে আমরা যদি 6 থেকে -16 করি, পয়েন্ট টু বি নোটেড, 6 থেকে যদি আমরা -16 করি তাহলে আমাদের কী আসবে, এইবার তোমরা দেখো ভালো করে ভাবো, 6 থেকে -16 করছো তাহলে কী আসবে আমাদের, -10 আসবে, কিন্তু পয়েন্ট টু বি নোটেড এই জায়গায় কী আসবে আমাদের, -10 আসবে, ঠিক আছে। এখানে আমাদের -10, যখন এরকম -10 আসবে তখন কী করবে, 26-এর সঙ্গে -10টাকে যোগ করে দেবে, নট বিয়োগ, কী করবে, যোগ করবে মানে সেই বিয়োগই হবে, তা বেসিক্যালি কী আসবে, 16, এখানে কী আসবে, এখানে পি আসবে, পয়েন্ট টু বি নোটেড। ভালো করে বুঝলে কি বুঝলে না বলো। আর যদি এটা না করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, এই 5-এর সঙ্গে 26 যোগ করতে হবে, 21 থেকে 31, তার মানে এখানে কোড কত হচ্ছে বুঝতে পারছো, আরেকবার বলে দিচ্ছি, এটাকে করি তারপর দেখো, পরে হচ্ছে ওটা। আচ্ছা এখানে তোমাদের হবে কি, আর, ঠিক আছে, আর থেকে আমরা কি করব, আমরা এখানে +10 করব, +10, 8-এর সঙ্গে যদি আমরা +10 করি কত পাচ্ছি আমরা, 28 পাচ্ছি, ঠিক আছে। তার মানে বেসিক্যালি এখানে কী হবে, এখানে তোমাদের বি হবে, কারণ দেখো জেড এ বি, জেড হচ্ছে আমাদের 26, এ হচ্ছে তাহলে 27, বি হচ্ছে আমাদের 28, ঠিক আছে। সেই অর্থে এখানে বি হচ্ছে 28, কোনটা রয়েছে, এ অপশান কারেক্ট হয়ে যাচ্ছে, দেখো ফার্স্ট অপশান ইজ কারেক্ট। এটা ভালো প্রশ্ন ছিল, 10 দাগের, এটা 10 দাগ না অ্যাকচুয়ালি 9 দাগ, ঠিক আছে। আসলে ওই সিরিজ তৈরি করার সময় একটা মিস্টেক হয়েছিল, যার ফলে একটা কোশ্চেন বাদ দিয়েছিলাম, সেটা বাদ দেওয়ার জন্য কিন্তু ডাক নম্বরটা চেঞ্জ করতে আমার অ্যাডমিনকে বলা নেই, মানে যিনি করেন তাকে বলতে বলা হয়নি, যার ফলে ওইভাবে বেরিয়ে গেছে ওটা। যাই হোক, ওকে ঠিক আছে। তো দেখো ব্যাপারটা কী হলো, আমি আরেকবার বলছি, এই জায়গাটা একটা ব্যাপার হচ্ছে, এইটা বুঝেছো কিনা বলো, আগে ফার্স্ট বলো যেটা করলাম সেটা বুঝেছো কিনা, ঠিক আছে। যদি এরকম -10 বেরোয় না, তখন কী করবে, 26 থেকে সেটাকে বিয়োগ করে দেবে, মানে অ্যাকচুয়ালি প্লাস করবে, দেখো 26 প্লাস -10 করলে 16ই আসবে রে বাবা, ঠিক আছে। তো আমি এটাই বলতে চাইছি অ্যাকচুয়ালি, বুঝছো কি বুঝছো না বলো, ঠিক আছে। তো 16ই আসবে। আচ্ছা আরেকটা কী করতে পারে, দেখো এই যে 5 আছে না, দেখো ইউ তো বড়, ই তো ছোটো, সো এখান থেকে এখানে আসছে, তো আমরা নেগেটিভে যাচ্ছি, এটা না করে আমরা কাজ করতে পারি, এখানে আমরা করতে পারি কি, এর সঙ্গে +26 অ্যাড করে দিতে পারি, তাহলে +26 অ্যাড করলে কী হয়, যেমন এখানে আমরা এফের সঙ্গে এই যে 26 32 হয়েছিল, সেরকম একটা কোড আসবে, কত আসবে এখানে, এখানে আসবে 31, কত আসবে এখানে, এখানে আসবে 31, অর্থাৎ বলতে চাইছি আমি যেটা, সেটা হচ্ছে ইয়ের কোড অ্যাকচুয়ালি যদি জেডের পরে ইয়ের কোডে যাও তাহলে সেটা 31 হবে, ঠিক আছে। তাহলে এইবার তুমি 21 থেকে 31কে বিয়োগ করো, কত হচ্ছে তোমাদের 10, এবং সেটা কত 10, +10, ঠিক আছে। তার মানে 10 10 10ই আছে বেসিক্যালি এখানে। এবার এটাও তুমি তাই করতে পারো, এখানে তুমি কী করতে পারো, এই যে 16-র সঙ্গে তুমি কী করতে পারো, +10 করতে পারো, +10 করলে কী আসবে, এখানে দেখো সেই 16 চলে আসবে, দেখো তার মানে পি এর কোড হচ্ছে আমাদের 16, দেখো ডাইরেক্ট চলে আসছে। তো তুমি এইভাবে বুঝতে পারো ওটাকে, আমি যেটা আগে বললাম ওটাও করতে পারো, ঠিক আছে। এই যে এইটা এভাবে করেও করতে পারো, বা তুমি ডাইরেক্ট এভাবে করলেও তোমাদের সেই 16ই আসবে। বোঝা যাচ্ছে কী বললাম, অবধি থাকবে, ঠিক আছে। এটা 2 দিনের জন্য, এই অফারটা 2 দিন থাকবে, লেখাও আছে, উল্টো রথের জন্য অফারটা দেওয়া হয়েছে। দুটো কোর্স আছে, একটা হচ্ছে আমাদের কম্বো আর 2 হচ্ছে আমাদের পাটিগণিত। কম্বো মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো কম্বো বলে লেখা আছে, ওই ব্যাচটা মারবে, অনলি ফিজিক্স বা অনলি বায়োলজিতে মারতে যাবেন, ওটা কিন্তু কাজ করবে না, গেল। আর তোমরা এই যে পাটিগণিত ব্যাচ, এটা তোমাদের পরিমিতি এবং অ্যাডভান্স দুটোই কিন্তু এখানে খাটবে এবং কাজ করবে। যে কোনো ব্যাচ তুমি নিতে পারো, 150 টাকা তোমার ডিসকাউন্ট হবে যদি 66 টাকা তুমি 66 তুমি কোডটাকে ব্যবহার করবে। ওকে, থ্যাংক ইউ।